বাংলাদেশে যুক্তরাষ্ট্র আশা করি কোনোদিন সামরিক আগ্রাসন চালাতে পারবে না ইনশাআল্লাহ। 14 কোটি মুসলমানের বাংলাদেশে মুসলমান যদি ঈমানের অস্ত্র বুকে ধারণ করে ঐক্যবদ্ধ হতে পারে, আল্লাহর নামে শপথ করে বলছি, লক্ষ লক্ষ মুসলমানের রক্ত অর্জিত আমার সবুজ লাল পতাকার দিকে কেউ তাকাতে পারবে না। যদি তাকায় চোখ উপড়ে নেব ইনশাআল্লাহ। বাংলার ভূখণ্ডে খনিজ সম্পদে হাত দিতে পারবে না। যদি হাত দেয় সে কালো হাতকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। আমার ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিতে কেউ আসলে বঙ্গোপসাগরে তাদের সলিল সমাধি হবেই হবে। ঠান্ডা পানি আমার মুসলমান ভাই বন্ধুগণ, আমেরিকা বাংলাদেশে করতেছে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসন। কি করতেছে? সামরিক আগ্রাসনের ক্ষমতা সাহস আমেরিকার নাই, আর এখন তো আরো নাই। মধ্য এশিয়াতে তালেবান এমন থেরাপি দিচ্ছে, থেরাপির চোটে ওর পররাষ্ট্রনীতিগিরি, ওর পরাশক্তি এখন নেওয়া হয়েছে ধরাশক্তি। ঠিক কিনা? 1 টাকা 2 টাকা। বিশেষজ্ঞগণ বলেছেন তার আফগানিস্তানে যুদ্ধ ব্যয় হয়েছে 19 বছরে $2.26 ট্রিলিয়ন। বিলিয়ন না, ট্রিলিয়ন ডলার, যা খরচ করলে গোটা আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দারিদ্রতা দূর হয়ে যেত। এত টাকা খরচ করছে। তারপর নির্ধারিত সময়ের আগেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি, ওদের অস্ত্র শস্ত্র ফেলে ভাগছে। এখন আর ক্ষমতা নাই কোন মুসলিম রাষ্ট্রে আঘাত করবে ইনশাআল্লাহ, যদি আমরা মুসলমান ঐক্যবদ্ধ থাকতে পারি। আর ভারত এ তো 3 নম্বর রাষ্ট্র, 3rd ক্লাস কান্ট্রি। এর কোনো ক্ষমতা নেই বাংলাদেশের দিকে চোখ দিবে যদি আমার দেশের ভিতর থেকে গাদ্দারি কেউ না করে। ওরা আঘাতটা কি করতেছে? কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসন। আমেরিকা, পত্তলিকরা, ইহুদিবাদীরা, জায়নবাদীরা বাংলাদেশে যুব সমাজকে সাংস্কৃতিক ভাবে বিধর্মী বানাবার জন্য চালু করেছে পহেলা বৈশাখের মতো বেহায়াপনা, চালু করেছে 31st নাইট, চালু করেছে ভ্যালেন্টাইন্স ডে, চালু করেছে নারী পুরুষের সমান অধিকার। যুবকরা, আল্লাহ কোরআনকে বুকে ধরে দাঁড়িয়ে যাও, অপসংস্কৃতির মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে। তোমাদেরকে আজ আমি ওয়াদা করাচ্ছি, ওয়াদা করতে হবে তোমাদের। আমি বলবো, তোমরা বলবা না। পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট, এগুলো চলবে না বাংলাদেশে। ওরা এই সাংস্কৃতিক কালচারাল অ্যাটাকের মাধ্যমে আমার যুব সমাজকে বিধর্মী বানাতে চায়। আরেকটা ওদের অপসংস্কৃতির প্রচার বাংলাদেশে করেছে নারী পুরুষ সমান অধিকার। কেমনে সমান হবে? আপনারা ওই যে জাফরুল্লাহর সাথে আমার ডিবেটটা দেখছিলেন, ও সোরের সাথে না, সোরের পরে যে বসছে দেখছেন? হ্যাঁ, ওখানে প্রায় 2.5 ঘন্টার ডিবেটে ভদ্রলোক পরাজয় বরণ করে নিয়েছে। আমি সেখানে যথেষ্ট সায়েন্টিফিক থিসিস উপস্থাপন করেছি। সৃষ্টিগতভাবেই তো আল্লাহ তাআলা পুরুষ আর নারীর মধ্যে 25টা পার্থক্য রাখছেন, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সায়েন্টিফিক। অতএব তুমি কেমনে নারী পুরুষ সমান করবা? নারী পুরুষের অধিকার সমান হইতে পারে না। এক বাংলাদেশি বুদ্ধিজীবী অক্সফোর্ডে পড়ছে, বুঝলেন? বিয়ে করছে ইংরেজ মেয়ে। বিয়ের পর ওই মহিলা তো পাশ্চাত্যের, বুদ্ধিজীবীকে বলছে, বাংলাদেশের বুদ্ধিজীবীকে, যে তোমার আমার অধিকার সমান, অধিকার সমান। আমি 6 ঘন্টা ঘরের কাজ করলে তোমারও 6 ঘন্টা করতে হবে। বেকুব বুদ্ধিজীবী কয় ঠিক আছে, তোমার কথাই ঠিক। একদিন আমি কাপড় কাচবো, তুমি ভাত রান্না করবা, আমি ভাত রান্না করবো। একদিন তুমি কাপড় কাচবা, আমি অসুস্থ হলে তুমি নার্সিং করবা, তুমি অসুস্থ হলে আমি নার্সিং করবো। ঠিক। এখন এই বুদ্ধিজীবী অসুস্থ হয়ে গেছে, উঠতে পারে না, তার একটু পেশাবের প্রয়োজন, বুঝলেন? বিবিকে ম্যামসাপ, তো ওই পাশ্চাত্যের ম্যামসাপ ওই রকমই আর কি, মহিষের মতো একটু
বলে আমি তো হাঁটতে পারতেছি না, তুমি আমার কাঁধে উঠায় একটু পেশাব করায় দাও। বলতে দেরি, সাথে সাথে ওই মহিলা তার হাজবেন্ড বুদ্ধিজীবীকে কাঁধে উঠায়া দূরে যে বলো ছাড়ো। বুঝলেন, ম্যাম সাহেবের কাঁধে বসে স্যার যা করার করছে, সমস্যা কিছু হয় নাই, ফিজিক্যাল কারণে। ঘটনা চক্রে একদিন ম্যাম সাহেব অসুস্থ হয়ে গেছে, বলতেছে অধিকার সমান, তোমারে আমি কাঁধে নিয়ে পেশাব করাইছি, আজকে তুমি আমারে কাঁধে নিয়ে পেশাব করাও। বেকুব বুদ্ধিজীবী বুঝে না এটা সম্ভব না, ফিজিক্যাল পার্থক্য আছে। ম্যাম সাহেবকে তো কাঁধে নিয়ে কয় ছাড়ো, ছাড়ছে পরে ওনার গোসল হয়ে গেছে। বাংলাদেশে যারা নারী পুরুষের সমান অধিকার চায়, ওরা এইরকম সমান অধিকার চায়। ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে, পুরুষকে ন্যায্য অধিকার দিয়েছে। আসুন ফিরে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে। 224 বছর 22 বছর প্রায় 250 বছর পার হয়ে গেল, 40 জনের উপর প্রেসিডেন্টকে ক্ষমতায় বসালো, একজন নারীকে রাষ্ট্র ক্ষমতায় বসায় নাই। আর ওরাই কেনা নারী পুরুষের সমান অধিকারের ধোঁয়া তুলে। কেন বসায় নাই? তার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের যারা পলিসি মেকার, যুক্তরাষ্ট্রের যারা থিঙ্ক ট্যাঙ্ক, যুক্তরাষ্ট্রের যারা অভিভাবক এবং নীতি নির্ধারক, ওরা জানে কোরআন হাদিস মহাসত্য। আল্লাহর হাবিব 1000 বছর আগে বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, যে জাতি লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরা, যে জাতি তাদের নেতৃত্বে কোনো মহিলাকে বসায়, সেই জাতি কোনোদিন সফলতা লাভ করবে না। যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসালো, কাকে? নারীকে, সেই জাতি কোনোদিন সফলতা লাভ করতে পারবে না। এই সফলতা ধরে রাখার জন্যই তারা নারী নেতৃত্বকে গ্রহণ করে নাই। বেদিন হয়েও আল্লাহ রসুলের হাদিস 1500 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, সেটাকে তারা রাজনৈতিক ভাবে মেনে চলছে। বলেন সুবহান। কোরআন হাদিসের উপকার নেয় কিনা বেদিন? কথা বলে না। নিচ্ছে? নিচ্ছে, ঠিক কিনা বলেন? আসেন, বিয়ে আমরা বিয়ে করি, অমুসলিমরা কি বিয়ে করে না? কেন করে? প্রশ্ন আসে না? বলবেন ওদের ধর্ম তো বিয়ে আছে না, ওদের ধর্মে যে বিয়ে আছে ওই বিয়ে করতে গেলে ফাঁসি দিতে হবে। কিরকম? আমি একটা উদাহরণ দিচ্ছি। হিন্দু ধর্মে ধর্মগ্রন্থে এসেছে যে তাদের অনেক দেবতা, 2000 3000 এক দেবতার নাম এসছে, 16,000-এর উপর বিয়ে করছে। কত? এখন হিন্দু ধর্মের লোক যদি তাদের দেবদেবীদের আদর্শ মানতে যায়, এক একজন হিন্দুকে কমসে কম কয়েক হাজার করে বউ রাখতে হবে। এটা কি সম্ভব? বৌদ্ধ, তাদের যে ব্যক্তি ছিল ধর্ম প্রণেতা, বুঝলেন, গৌতম বুদ্ধ, তার ব্যাপারে এসেছে বিয়ে করেছিল সে ভাসর রাতের আগে পাগল ছাগল হয়ে জঙ্গলে চলে গেছে। তাহলে বৌদ্ধ ধর্মের আদর্শ মেনে বিয়ে করতে গেলে বিয়ে করা যাবে, ভাসর রাত করা যাবে। খ্রিস্টান, তারা যদি বিয়ে করতে যায় ঈসা নবীর দর্শন মেনে, জীবনে ওদের কপালে বিয়ে নাই, কারণ ওদের মতে ঈসা আলাইহিস সালাম বিয়েই করেন নাই। এটা আমাদের মতো তিনি বিয়ে করেন নাই, বিয়ে ছাড়াই আকাশে উঠছেন, আবার আকাশ থেকে নামবেন, তখন বিয়ে করবেন। তাহলে ধর্মের আদর্শ মানতে গেলে বিয়ের সুযোগ নাই। ইহুদি ধর্ম, ইহুদি ধর্ম যারা মানে, ওরা নবী মানে মুসাকে, তিনি বিয়ে করছিলেন 4টা। কয়টা? উনি বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে মাদায়েনে। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। কয় বছর? তো উনি নবী, জামাই নবী, শ্বশুরও নবী, সমস্যা হয় নাই। এখন ইহুদিরা যদি মুসা নবীর আদর্শ মেনে বিয়ে করে, তাহলে তাদেরকে ঘর জামাই থাকতে হবে কয় বছর? 8 বছর কমসে কম থাকতে হবে। এটা কি সম্ভব? আমাদের দেশে বলদ আর ঘর জামাই কোনটার দাম বেশি আমি জানি না, ঠিক কিনা? তারপরে ডেভিডকে তারা নবী মানে দাউদ, তার ব্যাপারে এসেছে কোরআন কারিমে তিনি 100 বিয়ে করেছেন। বাইবেলে এসেছে 300টার বেশি বিয়ে করছেন। ওরা যদি কোরআনকে বিশ্বাস নাও করে, বাইবেল মেনে তাদেরকে বিয়ে করতে হয় ডেভিডকে মেনে কমসে কম 300টা করে। কয়টা? ওদের ধর্ম মানলে বিয়েই নাই, ওরা বিয়ে করতেছে আমাদের ইসলামের অনুসরণে। আল্লাহর হাবিব বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে আমার সুন্নত, যে পারতপক্ষে আমার সুন্নত থেকে মুখ ফিরালো সে আমার উম্মত নয়।
আমি যা বুঝাতে চাইলাম, কাফের মুশরিকরাও, বেদিন বেঈমান যারা ইসলাম গ্রহণ করে নাও, তারাও ইসলাম থেকে উপকার নেয়, ঠিক কিনা বলে? তো কোরআন হুদাল লিন-নাস, পৃথিবীর সব মানুষের জন্য হেদায়েতকারী। যারা এই কোরআনের হেদায়েত মানবে তারা মুসলমান হয়ে যাবে, তখন তারা ডবল উপকার পাবে, হেদায়েতও পাবে, রহমতও পাবে। কারণ সব মানুষের জন্য কোরআন হেদায়েতকারী, আর মুসলমানের জন্য হেদায়েতকারী এবং রহমত। বলেন সুবহানাল্লাহ। সমস্ত বেদিন বেঈমান আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার পাবে তার চেয়ে বেশি উপকার পাবে মুসলমান। আর সর্বোচ্চ উপকারে যারা ধন্য হবে তারা মুত্তাকি। সেজন্য আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এখন বলেন, আপনারা কি শুধু মানুষ থাকতে চান, না শ্রেষ্ঠ মানুষ মুসলিম হতে চান? শুধু মুসলিম হতে চান, না সর্বশ্রেষ্ঠ মুসলিম মুমিন মুত্তাকি হতে চান? যদি মুত্তাকি হতে পারেন, এই মাহফিল করে কোরআন থেকে 16 আনা উপকার নিতে পারবেন। মুত্তাকি হবেন। মুত্তাকি কিভাবে হবেন? তাকওয়া থাকতে হয় মুত্তাকি হতে। সে তাকওয়া কি? যে লম্বা দাড়ি, লম্বা টুপি, জুব্বা কুর্তা, এই তো নাকি? এটা লেবাসুত তাকওয়া। এটা কি লেবাসুত তাকওয়া? এটা ইউনিফর্ম। এটা কি ইউনিফর্ম? তা এখন আপনি স্কুলে ভর্তি হন না, ইউনিফর্ম লাগাইছেন, আপনি কি ছাত্র হবেন? সেনাবাহিনীতে চাকরি নেন নাই, 3 স্টারের ড্রেস একটা লাগাইছেন, ইউনিফর্ম আছে, চাকরি নাই, পুলিশে ধরলে 14 বছর জেল, ঠিক কিনা? এই দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, এটা লেবাসুত তাকওয়া, এটা ইউনিফর্ম। চাকরি হলো তাকওয়া অন্তরে ধারণ করতে হবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া আশারা ইলা সাদরিহি 3 মাররাত। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা 3 বার বললেন। আর আল্লাহ রাসূল ওনার নূরের আঙ্গুলে, নূরের সিনার দিকে 3 বার ইশারা করলেন। তার মানে প্রত্যেকটা মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে যার নাম কলব। ওখানে যখন আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় তার নাম তাকওয়া, আর সেই মহা সাধকের নাম হয়ে যায় মুত্তাকি। যদি মুত্তাকি হতে পারেন, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআনের পূর্ণ হেদায়েত পেয়ে যাবেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার মুনাজাতের দিকে যাচ্ছি, তার আগে একটু হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি। সবাই প্রস্তুত হন হুঁশিয়ারিটা গ্রহণ করার জন্য। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন কিনা বলেন? জোরে বলতে হবে। এই মিয়া বসেন। মুনাজাতের আগে দাঁড়াবার কি? আউলিয়া কেরাম হয়ে গেছেন নাকি? মুনাজাত লাগে না? গুনাহগার যারা তারা বসেন। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? বিভিন্ন মাসলাকের লোক আছেন, আছেন না? এখানে আলিয়া মাদ্রাসার লোক আছে, কওমি মাদ্রাসার লোক আছে, বিভিন্ন পীরের মুরিদ আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সব দলের লোক আছে, আছে কিনা? আপনারা এখানে কোনো দ্বন্দ্ব, সংঘাত, মতভেদ আছে? কেন নাই? দলীয় পরিচয় নাই। এখানে একটাই পরিচয়, আমরা মুসলমান। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করে যাচ্ছি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানের মৌলিক দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সকল পীরের মুরিদ, সকল মাসলাকের অনুসারী, সকল রাজনৈতিক দলের কর্মী, সকল মাদ্রাসার ছাত্রকে ঐক্যবদ্ধ হতেই হবে। কয়টা ইস্যু? 3। ইসলাম, মুসলমান, বাংলাদেশ। ইসলাম, মুসলমান, বাংলাদেশ। এই সামনে জায়গা দাও। আলহামদুলিল্লাহ, চুনতি শাহ সাহেব রহমতুল্লাহ বড় নাতি আজাদ ভাই এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। নাজাদ ভাই আসছে নাকি? আচ্ছা, নাজাদ ভাইও আসছেন, অনেক কষ্ট করে এসেছেন। আপনাদের কিসমত ভালো, আল্লাহর ওলির আওলাদ অনেককেই পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা ইস্যুতে এক হবেন? ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। পারবেন না? আমি আপনাদের হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, ইসলামের সুমহান স্বার্থের বিরুদ্ধে, মুসলমানদের সমস্ত অধিকারকে, মুসলমানদের অধিকারের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিপক্ষে
বাংলাদেশে দুইটি অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। প্রথম যে অমুসলিম সম্প্রদায়টি চক্রান্ত করে যাচ্ছে সেটা হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এইজন্য তারা কি? চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? বাংলাদেশে তারা গভীর চক্রান্ত করে যাচ্ছে। এই যে গাধানি নাম শুনেন না? গাধানি, গাধানি নাম শুনেন না? গাধানি, এই গাধানিকের অধিকাংশই কাদিয়ানি। বুঝতে পারছেন? এদের কাজই হচ্ছে ইসলাম, মুসলমান আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করে ভারতের কাছ থেকে দালালির পয়সা নেওয়া। এই হচ্ছে তাদের কাজ। তো এই কাদিয়ানিরা মুসলিম এবং কাফের। তাদের আকীদা জঘন্য। তারা বিশ্বাস করে যে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তারা মনে করে মদ এবং শূকরের গোশত হালাল। তাদের বিশ্বাস ইংরেজদের তাবেদারি করা ফরজ। ইংরেজদের তাবেদারি না করা কুফরি, যারা করবে না তারা মুরতাদ। এই জন্য কাদিয়ানীরা শুধু কাফের না, ইহুদি খ্রিস্টানদের থেকেও জঘন্যতম কাফের। তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? আচ্ছা বলেন তো ভাই, যার ইমান নাই কাফের, বেঈমান, সে তো মুসলিম হতে পারে না। সে যদি দাড়ি রাখে তারে মুসলমান বলা যাবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? কাফের মোশরেক টুপি লাগালে মুসলমান হবে? মহাত্মা গান্ধী 2.5 হাত লম্বা টুপি লাগাইতো, সে কি মুসলিম ছিল না অমুসলিম? কাফের যদি মুসলমানের মতো নাম রাখে মুসলিম হবে? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিয়েছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী আর কবির চৌধুরী নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। আর কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, সে ছিল কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী রাজনৈতিক দলগুলোতে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে বসে আছে। তাদের একমাত্র কাজ ইসলাম মুসলমানের বিরোধিতা করা, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাই বন্ধুগণ, এই শয়তানরা নিজেদের নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত,
কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের দাবি একটাই, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। তাদের পণ্যদ্রব্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, তারা হলো ইসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা গোপন দল। এদের নাম ইসাই তরিকাভুক্ত মুসলমান, আসলেই তারা খ্রিস্টান। তারা আপনাদের এই এখানে ডুলা হাজরা, তারপরে টেকনাফ, উখিয়া, এসব এলাকায় মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, উপজাতিদের মধ্যে কাজ করছে। বর্তমানে তাদের সংখ্যা বাংলাদেশে 9.5 লক্ষ পার হয়ে গেছে। এই খ্রিস্টানদের প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। 1 সাগর রক্তের বিনিময়েও তা হতে দেওয়া হবে না। সেজন্য খ্রিস্টান মিশনারির বিরুদ্ধেও আলেমদেরকে জবান খুলে কথা বলতে হবে। রাজি আছে? বিদায় বেলা আরেকটা বাতিল ফেরকার কথা বলি, এটার নাম হিজবুত তাওহীদ। এটা আরেক বাতিল ফেরকা, এটার থেকেও সাবধান থাকবেন। এই টাকা আসে সরাসরি ইসরায়েল থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের ফিতনা থেকে বাঁচাক। বলুন আল্লাহুম্মা আমিন। আমি এখন মুনাজাত করছি।